চিংড়ি খিচুড়ি এটা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। আজ ট্রেডিশনাল ওয়েতে এই চিংড়ি খিচুড়িটা তৈরি করেছি। এতটা ডিলিশিয়াস হয়েছিল যে সবাই তো খেয়ে ফিরা হয়ে গেছে। জাস্ট ওয়াও! এই চিংড়ি খিচুড়িটা কিভাবে তৈরি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাথে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে থাকছে ট্রেডিশনাল ওয়েতে চিংড়ি খিচুড়ি। তো লেটস গো স্টার্ট। এখানে এই কৌটাটার 3 কৌটা পোলার চাল নিয়ে নিব। এতে 1 কেজি পোলার চাল রয়েছে। খিচুড়ি কিংবা পোলাও তৈরি করার সময় মেপে নিতে হয়, তাহলে পানির মাপটাও অলরেডি বোঝা যায়। পানি ঠিকঠাক মতো দিয়ে দিলে কিন্তু গায়ে গায়ে লেগে থাকে না, একদমই ঝুড়ো ঝুড়ো হয়। আর নিয়ে নিলাম 1 পচ মুগের চাল, নিয়ে নিয়েছি মুসুর ডাল। 2-3 পদে চাল দিয়ে এটা তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখানে নিয়েছি বড় সাইজের 1 কেজি চিংড়ি মাছ। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দিব। চুলে একটি প্যান বসিয়ে সরিষার তেল অ্যাড করে তেলটা গরম করার পরেই কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একদমই রেড কালার করে ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুনের পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে এ পর্যায়ে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিয়েছি 1.5 স্পুন, আর দিয়ে দিয়েছি 2 স্পুন লাল মরিচের গুঁড়ো। কিছুক্ষণ কষে নেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 স্পুন ধনে গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো। ভিডিওটা একটু বড় হয়েছে, না টেনে সম্পূর্ণ দেখলে কিন্তু এটা বোঝা যাবে কিভাবে তৈরি করে নিয়েছি। আবার কিছুক্ষণ কষে নেওয়ার পরে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা বলক ওঠার পরে আমি মাছগুলো কিন্তু অ্যাড করে দিলাম। মাছগুলো এই মশলাটার উপরে ভালো করে একটু কষিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। গরম হওয়ার পরে 1/3 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সরষের তেলে কত সুন্দর ফেনা উঠে যাচ্ছিল। একটু ব্রাউন কালার করে নেওয়ার পরে 1 স্পুন আদা পেস্ট, 1 স্পুন রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে আমি মিডিয়াম পর্যায়ে রেখে একটু ফ্রাই করে নিব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আবার 2 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আমি ব্রাউন কালার করে নিয়েছি, আবার কাঁচা কুচিটা অ্যাড করে দিয়েছি। এই দুটো মিলিয়ে কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। 1 স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি, বেশি দিইনি বিকজ আমি আগে মাছের সাথে হলুদ অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 স্পুন লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 স্পুন ধনে গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে অ্যাবজর্ব করে দিব। দিয়ে দিলাম পাকা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গরম মশলা। এ পর্যায়ে এরকমের জাল করে নেওয়ার পরে গরম মশলাটা অ্যাড করার কারণে কিন্তু একটু একটু করে এর ভিতরে মশলাটার স্মেলটা বের হতে থাকবে। আমি পানিটা আগে মেপে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গরম পানিটা অ্যাড করার কারণে কিন্তু বলক উঠতে শুরু করে দিয়েছে। চালগুলো 50% কুক হওয়ার পরে মাছটা অ্যাড করে দিয়েছি। মাছটাকে ভালো করে ফ্রাইড রাইসের সাথে অ্যাবজর্ব করে দিচ্ছি। এ পর্যায়ে স্বাদে ম্যাজিক মশলাটা অ্যাড করে দিব। এটা দিলে কিন্তু এটার যেমন স্মেল আসে তেমন খেতেও সুস্বাদু হয়।
একটা ফ্রাই প্যানে অয়েল দিয়ে কিছু শুকনো মরিচ তেলে নিয়েছি। আমি 2 ধরনের এর সাথে ভর্তা তৈরি করব। আর নিয়ে নিলাম চিংড়ি মাছ, শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া। কিছুক্ষণ তেলে নেওয়ার পরে নারকেল কুচিটা অ্যাড করে দিলাম। এই ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। ব্লেন্ডারে মিক্সিং জারে ঢেলে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে শুকনো মরিচ, পেঁয়াজের কুচি আর হচ্ছে ধনে শাক অ্যাড করে দিলাম। সাথে একটু লবণ দিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি। ভালো করে চটকে দেওয়ার পরে আমি জলপাইয়ের আচার তৈরি করে নিয়েছিলাম। ওটা আমার নিজের হাতেরই তৈরি। সেই আচারটা এর সাথে অ্যাড করে দিব। আমি খিচুড়ি কিংবা বিরিয়ানি খেলে এই পেঁয়াজ আচারিটা কিন্তু নিজেই তৈরি করে নেই। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, যেমন টক ঝাল ঝাল, খুবই সুস্বাদু। শেষের দিকে একটু সরষের তেল দিয়ে অ্যাবজর্ব করে দিচ্ছি। এটার কালারটাও যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও বেশ ভালো। দেখতে পাচ্ছেন এখানে আমার চিংড়ি নারিকেলের ভর্তা আর হচ্ছে ভর্তাটার পরে আবার একটু সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি। একদমই রেডি আমার চিংড়ি খিচুড়ি। দেখি বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমি তো খেয়ে নেওয়ার পরে এখনও মনে হচ্ছে জিভে স্বাদটা লেগে রয়েছে। আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। পেঁয়াজ আচারি ভর্তা আর দিয়ে দিলাম চিংড়ি নারকেলের ভর্তা। এই 2 ধরনের ভর্তা দিয়ে পরিবেশন করতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।